তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন চিত্রনায়িকা দিঘি। শিশু শিল্পী হিসেবে বড় পর্দায় পা রাখেন অভিনেত্রী প্রার্থনা ফারদিন দিঘি। বেশ কিছু সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়িয়েছেন তিনি। শিশু শিল্পী হিসেবে চলচ্চিত্রে অভিনয় করে 3 বার অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এখনো দর্শকদের চোখে ভাসে সেই ছোট্ট দিঘির অভিনয় আর কানে বাজে তার মিষ্টি সংলাপ। দিঘি এখন আর শিশু শিল্পী নেই। দীর্ঘ বিরতি কাটিয়ে নায়িকা হিসেবে চলচ্চিত্রে নাম লিখিয়েছেন। 2021 সালে তুমি আছো তুমি নেই সিনেমার মাধ্যমে নায়িকা হিসেবে চলচ্চিত্রে অভিষেক হয় তার। এরপর তিনি টুঙ্গিপাড়ার মিয়া ভাই এবং মুজিব একটি জাতির রূপকার সিনেমাগুলোয় অভিনয় করেন। সবশেষ সরকারি অনুদানে নির্মিত শ্রাবণ জ্যোৎস্নায়ের মাধ্যমে আবার বড় পর্দায় আসেন দিঘি। অন্যদিকে দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ আফ্রিদি, তার সঙ্গে দিঘির প্রেমের গুঞ্জন নতুন কিছু নয়। প্রায় সময়ই তাদের নিয়ে চর্চা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 5ই অগস্ট হাসিনা সরকারের পতনের পর বেশ চাপে আছেন আফ্রিদি। এবার তাকে নিয়ে কথা বললেন দিঘি। সম্প্রতি এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দিঘি। এদিন বিশেষ সম্মাননাও পান এই অভিনেত্রী। সম্মাননা নিয়ে প্রতিক্রিয়া জানান গণমাধ্যমে। এ সময় তৌহিদ আফ্রিদির সঙ্গে সম্পর্ক নিয়ে প্রশ্ন করলে জবাবে দিঘি বলেন, আফ্রিদির সঙ্গে আমার কখনো প্রেমের সম্পর্ক ছিল না। সে সবসময় আমার ভালো বন্ধু, আর এখন সে চাপে আছে বা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে বলে আমি তার সঙ্গে বন্ধুত্ব রাখবো না এমন নয়। আমি তার বন্ধু আছি, সব সময় থাকবো। এদিকে চিত্রনায়িকা অপু বিশ্বাসের উপরে দেওয়া হয়েছে মামলা নিয়ে নিজেই মুখ খুলেছেন নায়িকা। অভিনেত্রী অপু বিশ্বাসের নামে মামলা দায়ের করা হয়েছে। ঢাকার একটি আদালতে গত 24 অগস্ট সিমি ইসলাম কলি নামের একজন প্রযোজক এই মামলাটি করেছেন। অপু বিশ্বাস ছাড়াও মামলায় আসামি করা হয়েছে কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলম ও জাহিদুল ইসলাম আপনকে। অপু বিশ্বাসের চ্যানেলগুলো পরিচালনা করেন জাহিদুল ইসলাম। প্রযোজক সিমির দাবি, অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম মিলে তার ইউটিউব চ্যানেল হ্যাক করেছেন। পুলিশকে বিষয়টি অবগত করে ইতিমধ্যে সাধারণ ডায়েরি করেছিলেন এবং প্রযোজক সমিতির মাধ্যমে সুরাহার চেষ্টা করেছিলেন তিনি, কিন্তু সমাধান না পেয়ে শেষমেশ আদালতে শরণাপন্ন হয়েছেন তিনি। মামলার অভিযোগে বলা হয়েছে, গত বছরের আগস্ট মাসে সিমির ইউটিউব চ্যানেলটি হ্যাক করেন বিবাদী অপু বিশ্বাস ও জাহিদুল ইসলাম। তবে চ্যানেল ফিরিয়ে দেওয়ার আশ্বাস দিয়েও সেটা বুঝিয়ে দেননি অপু বিশ্বাস। তাই বাধ্য হয়ে চলতি বছরের 28শে জানুয়ারি লালবাগ থানায় সাধারণ ডায়েরি করেছিলেন সিমি। বিষয়টি নিয়ে মধ্যস্থতা করতে এগিয়ে আসেন হিরো আলম। দুই পক্ষের সঙ্গে কথা বলে সমাধানে আশ্বাস দেন তিনি। এরপর চ্যানেলটি ফিরিয়ে দেওয়ার বিনিময়ে সিমির কাছ থেকে 10 লাখ টাকা দাবি করেন অপু বিশ্বাস। মামলার পরিপ্রেক্ষিতে আইনি পদক্ষেপ নেবেন কি না জানতে চাইলে নায়িকা বলেন, কলিত সিনেমার মানুষ, এখন তো সিনেমা ইন্ডাস্ট্রির অবস্থা এমনিতেই শোচনীয়। এই সময় এইসব বিষয় নিয়ে বিতর্ক কেন সৃষ্টি করছে সেটা বুঝতে পারছি না। দেখি ওর সঙ্গে কথা বলে হঠাৎ করে কেন এত কষ্ট পেল। আমি কথা বলার পর এই বিষয়ে সিদ্ধান্ত নেব।